সমুদ্রের তীরে ফেরি করে ইলিশ বিক্রি করছেন একদল লোক। বাদাম ছোলার মতোই হাতে ইলিশ মাছ নিয়ে তীরে ঘুরে ঘুরে খদ্দের খুঁজছেন তারা। উত্তাল সমুদ্রে জীবন ঝুঁকি নিয়ে এর রূপালী ইলিশগুলো সংগ্রহ করেছেন জেলেরা। গুটি কয়েক টাকার জন্য নিজের জীবনকে বাজি রেখে রকেটের গতিতে নৌকা নিয়ে নেমে যান পানিতে। আবার প্রতিদিনকার টাকা প্রতিদিন পায়, কথা বুঝেন, পাইলে মানে ওই যে বাপ মায় দেয় 10 টাকা, আর যদি গাঙ্গে যাইলে যদি পায় 500, তবে মানে 500 বা 100 পায়, তাহলে তো আপনার এই কে আর বাপ মার 100 টাকা লেগে গাইলে উনুম মাইরে উনুম, তাই আমি এনে 100 টাকা আমি করে তো আমি খাইতে পারি। দেখে দেখে ভালো মাছগুলোই ধরে আনেন ক্রেতাদের জন্য। বিভিন্ন প্রকারের ছোট বড় জাল দিয়ে ধরেন তাজা মাছ। এত টিপ দিলে ধরা যায় যে নষ্ট, এটা পচে গেছে, আর ওটা কি তাজা। পকেট জালটার মাছটাই ভালো, সেটা পুরো বড় সাইজের মাছ। এ যেন চট্টগ্রামের রানী রাসমণি ঘাটের এক জীবন্ত সংগ্রাম। চট্টগ্রাম শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এর অবস্থান। আমাদের এলাকা জেলেপল্লী, আমাদের ওই এলাকাটা ওই থানাটাই মানে ইলিশ মাছের হিজলা মেহেন্দি কিন্তু ইলিশ মাছের নির্ভর। নিজ গ্রাম ছেড়ে পরিবার ছেড়ে মাছ ধরার নেশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক জেলে। 3 মাস পর্যন্ত থাকবো আমরা, বাজনিকার অবরোধ দিব, আমরা উঠে যাবো। আজ থেকে 5-6 বছর ধরে মানে আমরা এই প্রতি বছরই এই 3 মাসের জন্য আসি। এখানেই দেখা মেলে শত শত রকেট বোটের। এগুলো ইঞ্জিন চালিত দীর্ঘ নৌকা, যার গতি শব্দ ছাড়িয়ে ছুটে চলে সাগরের গভীরে। সারাদিনের ভিতরে মনে করেন যে সঙ্গে জোয়ার আইবো, এই সঙ্গে আমরা সাগরে যাই, বাড়া আইবো, জালটা নিয়ে আবার কুলে চেপে যাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ বোটে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ শিকার করেন বরিশালের মেহেন্দিগঞ্জের জেলেরা। স্থানীয় নদীতে এখন আর আগের মতো ইলিশ না পাওয়ায় হাজার কষ্ট হলেও সমুদ্রকে বেছে নিয়েছেন তারা। মাছ নদীতে এখন নাই, আবার জোয়াইলে মাছটা বেশি আলাদা। উত্তাল সাগরে প্রতি নৌকায় থাকে 20 থেকে 22 জনের দল। ঘূর্ণিঝড়ের সতর্কতা উপেক্ষা করেও তারা নামেন মাছ ধরতে। আমার কপাল জেলেদের ভাগ্যটাই আল্লাহর, আল্লাহ যার ভাগ্যে যার হয় মানে বিশেষ এটি নিষেধাজ্ঞাটায় কোনো বোট যায় না, আমরা যাই, রিস্ক নিয়ে যাই, আল্লাহ 2 সাইডে দেয়, আমরা বেশি। আমাকে জীবনে তো কোনো মায়া দেয়া নাই, আমাকে আল্লাহ গরিব বানাইছে, আমরা জীবন মরণ বাঁচন ত্যাগ করি, সাগরে মাছ ধরি। সামুদ্রিক মাছ আর ইলিশের সাথে তাদের জীবন জীবিকা জড়িয়ে আছে। জেলেদের জীবনে রয়েছে পাওয়া না পাওয়ার অনেক গল্প, আছে জীবনের ঝুঁকি, মাথায় ঋণের বোঝা। এ সবকিছু ছাপিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে তারা ছুটে যান উত্তাল সমুদ্রে। 7 মাসে যাইলে অনেক ঋণমিন হয়ে যায়, তা ঋণমিন হয়ে গেলে মানে এই জায়গায় 3 মাস একলগে কাজ করলে কামাই করলে অনেক টাকা হয়, ঋণ টিন দিয়া টিয়া মানে বগুলান লইয়া জেলে মানে একটু ভালো চলতে পারে, এই কারণে মানে বিশেষ করে আসা। এ যেন জীবন মৃত্যুর মাঝখানে টিকে থাকার লড়াই।